হরে কৃষ্ণ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ দ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কে, ছিল প্রভুপাদ কে। হরে কৃষ্ণ। ইসকন নীলফামারী মন্দির কর্তৃক আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের শ্রীচরণে। ইসকনের অন্যান্য গুরুবর্গের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং তাদের কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপদের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং ওনার কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। এখানে উপস্থিত আছেন ছিল ভক্তি অদ্বৈত নবদ্বীপ সাই মহারাজ। ওনার গুণের কথা কি বলবো, উনি এমনই একজন ভক্ত বৈষ্ণব, একজন শুদ্ধ বৈষ্ণব হতে যে কয়টা গুণ থাকা উচিত তার প্রত্যেকটা গুণ ওনার আছে। উনি ভালো বক্তা, ভালো গায়ক, ভালো রাঁধুনি, ভালো পূজারী, ভালো বাদকও বটে। তাই এই পাঁচটা গুণ থাকলে, একজনের মধ্যে পাঁচটা গুণ থাকলে সে একজন শুদ্ধ ভক্ত হয়ে যায়। তা মহারাজের মধ্যে সেই সব কটাই আছে। আর মহারাজের একটা ভাব আলাদা, কোনো কিছু ছোট চিন্তা করেন না, সব কিছু বড় চিন্তা করেন, যে বড় কিছু করতে হবে। মহারাজ এখানে এসেছেন, মহারাজের কাছে জায়গাটা ছোট মনে হচ্ছে, কাজে ছোট জায়গা। সঙ্গে সঙ্গে আমার কাছে খবর আসছে ৪৫ শতক জায়গা কেনার জন্য চেষ্টা চলছে। মহারাজ সেই জায়গা দিয়ে হেঁটে গেলেই আমার মনে হয় ১ বছরের মধ্যে যে জায়গা কেনা হয়ে যাবে। মহারাজ যেখানে দিয়ে পদচারণা করেন সেখানে মহারাজ বলে এই জন্যেই এখানে চলে আসছে, জায়গাটা হয়ে যায়। প্রথম আসছেন মহারাজ, আমি দেখেছি মহারাজ যেখানেই যান সঙ্গে সঙ্গে সেখানে উন্নতি সাধন হয়ে যায়। আর আমি বলছি হ্যাঁ ছোট জায়গা, কিন্তু এখন আমি খবর পেলাম যে বড় একটা ৪৫ শতক জায়গা এখানে কেনার জন্য চেষ্টা চলছে। তো মহারাজ একটু কৃপা করে ওখান থেকে হেঁটে হেঁটে যাবেন, আপনার চরণধ্বনি পড়লে ১ বছরের মধ্যে জায়গা কেনা হয়ে যাবে সেটা। কিন্তু আপনাদেরও সহযোগিতা করতে হবে। আপনারা যারা আছেন এই নীলফামারীর বাসী, আপনারাও সহায়তা করবেন, মহারাজও সহায়তা করবে। এখানে আমাদের যারা আসছে, আমাদের হংস প্রভু, আমাদের পতিত পাবন প্রভু, পতিত পাবন তা এখানে যারা যারা এখানে বড় বড় নেতারা আসছে সবাই কিন্তু সহায়তা করবে, আপনারাও সহায়তা করবে। কারণ বিন্দু বিন্দু জল সাগর ভরে ফেলে। আর একটু ডোনেশন যদি আপনারা দেন, এই ১ বছরের মধ্যে জায়গা হয়ে যাবে। তাই মহারাজ এখানে এসেছেন, মহারাজের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আর এখানে আরো উপস্থিত হয়েছেন আমাদের হংস কৃষ্ণ প্রভু। উনি তো নারায়ণকে ধরে রেখেছেন, ওনার নারায়ণগঞ্জে ওনার অবস্থান। আর নারায়ণ যেখানে আছে লক্ষ্মী তো সেখানে থাকবে। নারায়ণ লক্ষ্মী কি করেন? নারায়ণের সেবা করেন। তা লক্ষ্মী মানে আমরা অর্থের সঙ্গে তুলনা করি লক্ষ্মী দেবী, লক্ষ্মী, লক্ষ্মী, টাকাকে লক্ষ্মী বলা হয়।
তা আপনাদের যে টাকা সেটা যদি ভগবানের সেবায় না লাগে তাহলে সেই টাকা দিয়ে কি করবেন? টাকাতে কোনো কাজ হবে না। লক্ষ্মী যেমন নারায়ণের সেবা করবে, তা আপনাদের অর্থ ভগবানের সেবায় কিছু। গুরু মহারাজ বলেছেন, যারা আমার দীক্ষিত শিষ্যরা তাদের 11% টাকা ভগবানের মন্দির করার জন্য, ভগবানের মন্দিরে জায়গা কেনার জন্য, ভগবানের সেবার জন্য খরচ করতে হবে। যারা যারা দীক্ষিত আছেন তাদের কিন্তু এটা গুরু মহারাজ বলে দিয়েছেন। এবার কারা কারা দীক্ষিত আছেন হাত তুলুন তো। আছে, অনেকেই আছে। আর যারা আশ্রিত আছেন তাদেরও দিতে হবে। তাই জন্যে হ্যাঁ, যারা আশ্রিত নেই, কারণ ভগবানের মন্দির কেনার জন্যে যদি অর্থ প্রদান করা হয় বা জমি কেনার জন্য অর্থ প্রদান করা হয়, ভগবান আমাদের মৃত্যুর পর তো একটা জায়গা পাবো, তাই না? সেই ভগবান আমাদের ভগবত ধামে যাই, ভগবান ভগবত ধামে আমাদের জন্য জায়গা করে রাখবেন, সুন্দর ব্যবস্থা করে রাখবেন। জায়গা কোনোদিনও নষ্ট হবে না। আপনার মন্দির পুরনো হবে, ভেঙে আবার মন্দির সেই জায়গায় হবে, তাহলে মন্দিরের থেকে জায়গা কিনা আরো বেশি পূর্ণ লাভ হবে, ঠিক কিনা? ওই জায়গা তো নষ্ট হবে না। মন্দির 100 বছর 200 বছর পরে ভেঙে নতুন করে মন্দির করবে, কিন্তু জায়গা কিন্তু সেই থাকবে। তার মানে যুগ যুগ ধরে এই জায়গাগুলো থাকবে। এই জন্যে জায়গা কিনা আরো বেশি পুণ্যের লাভ করে দেয়। এই জন্য আপনার অর্থ ভগবানের মন্দিরের জায়গা কেনার জন্যে খরচ করবেন। দেখবেন ভগবানকে কিছু দেবেন, ভগবান আপনাকে যে কত দেবে আপনি ভাবতেই পারবেন না। তাই এই জায়গা কেনার জন্য আপনারা সবাই অর্থ প্রদান করবেন। আমরাও দেবো, এখানে যারা আছি আমরা সবাই দেবো। মহারাজ তো চরণধুলি দিয়েই জায়গার দেখবেন কি হয়, হয়ে যাবে। কারণ আমরা ক্ষেত্র দামে দেখেছি। আমি বললাম মহারাজ জায়গাকে, মনে বলে 12 বিঘা কিনতে হবে। আমি যে আমার 1 বিঘা কেনারও টাকা নেই। মহারাজ বলে না না, কিনতে হবে। সেখানে এখন জমি 12 বিঘা তো হয়েছে, আর 22 বিঘা হয়ে গেছে।